এখানে হচ্ছে অ্যাসেট, এখানে লায়াবিলিটি, এর পাশে হবে হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির মধ্যে থাকবে কি কি, আমাদের যে ক্যাপিটাল মানে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা প্লাস হবে। তারপরে হচ্ছে এই যে মানে ক্যাপিটালের সামনে কিছু নাই মানে প্লাস আছে। তারপরে হচ্ছে ড্রয়িং, আমাদের যদি ইউজার কোনো আর কি মানে ওই ওনারটা যদি কোনো কিছু টাকা আউট নেয় কি বলে উইথড্র করে সেটাকে ড্রয়িং বলে, ড্রয়িং মাইনাস হয়। তারপরে হচ্ছে রেভিনিউ, মানে আমরা টাকা ফেরত, আমরা হচ্ছে কাজ করে সার্ভিসের কারণে টাকা পাইছি সেটাকে বলে রেভিনিউ। আর লাস্টে হচ্ছে এক্সপেন্স, আমাদের আনুষঙ্গিক যত খরচ আসে সেগুলোকে বলা হয় হচ্ছে এক্সপেন্স। আর এবার অ্যাসেটের মধ্যে দেখো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে পড়ে পড়ে বুঝতে হবে যে কি কি আসবে। ফার্স্টে দেখো এখানে বলা আছে কি, আহ on January 1, 2018, Mr. Karim established a travel agency. এই বিড়াল এখানে ঢুকছে। ট্রাভেল এজেন্সি। আর এখানে তাহলে প্রথমে দেওয়া হচ্ছে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। তাহলে এখানে দেখো ক্যাশ আসতেছে, আমাদের অ্যাসেটের মধ্যে ফার্স্টে ক্যাশ আসছে, এ কারণে আমরা কি করব, আমরা এখানটাতে ফার্স্টেরটার মধ্যে লিখলাম কি ক্যাশ। ওকে, এরপর আমি জাস্ট এখন স্টেটমেন্ট গুলো পড়ে পড়ে দেখবো যে কি কি অ্যাসেট গুলো আমাদের দরকার আছে। এরপর পারচেসড অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট নিছে। তো এখানেতে তাহলে আরেকটা অ্যাসেট অ্যাড হবে, সেটা কি ইকুইপমেন্ট, IQUIPMENT, ইকুইপমেন্ট। আর আচ্ছা, আর দেখো এখানে তেমন কিছু আছে নাকি, সার্ভিস পারফর্ম ফর ক্যাশ এত, অন অ্যাকাউন্ট এত, তার মানে আমাদের এই এই সেন্টেন্স আমি একটু পরে বুঝাই। দেখো সার্ভিস পারফর্ম ফর ক্যাশ তার মানে আমরা টাকা পাইছি, ইনস্ট্যান্ট সার্ভিস পারফর্ম করার পর আমরা টাকা পেয়েছি 2800 টাকা, সরি 28,000 টাকা। আর অন অ্যাকাউন্ট 7,000। সো এখানে 7,000 টাকাটা কিন্তু আমরা পাই নাই, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমরা অন অ্যাকাউন্ট মানে আমরা কাজ করে দিয়েছি কিন্তু এখন টাকাটা ফেরত পাই নাই, এই কারণে আমরা এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল দিতে পারবো। তা এখানটাতে আমরা দিয়ে দিই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। আর লায়াবিলিটি বলতে আরেকটা লাইন লেখা যায় যে অ্যাকাউন্ট পেয়েবল, যে আমরা টাকা দেবো, আমরা এখনো দিই নাই। ওকে, এটা একটু সেন্টারে দেই, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, একটু তো ক্লিয়ার যে কি করে কি করে বসালাম। এরপরে আমাদের এখন এই তিনটা জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমরা কি করব, ফার্স্টের লাইনটা, যেটা ফার্স্টের লাইনটা বুঝো যে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, তার মানে টাকা ইনভেস্ট করা হচ্ছে, তার মানে এটা কি আমাদের এই ব্যাংক অফিস, আমাদের যে কোম্পানির জন্য এটা কি ইনভেস্টমেন্ট মানে ক্যাপিটাল। তো আমাদের ক্যাপিটাল যখন আমরা ইনভেস্ট করি, আমরা এটা ক্যাশ, ক্যাশ অ্যামাউন্ট যেহেতু, এ কারণে এই ক্যাশটাকে আমরা এখানে দিব, এখানে 1 নাম্বার সিরিয়াল দিয়ে এখানেতে আমাদের ক্যাশ কত টাকা, 50,000 টাকা। তাহলে আমি 50,000 টাকা অ্যাড করে দিলাম। আর সেটা কি আমাদের ওনার সিকিউরিটি, আমাদের ক্যাপিটাল, আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে অ্যাড হবে, এই কারণে 50,000 টাকা এই পাশেও ক্যাপিটাল হিসেবে জয়েন হয়ে যাবে। এরপরে 2 নাম্বার স্টেটমেন্টে বলেছে পেইড ক্যাশ ফর অফিস রেন্ট টাকা 6,000। তার মানে কি এটা একটা খরচ, আমাদের অফিস রেন্ট দেওয়া লাগছে, রেন্ট কি এক ধরনের খরচ, বাসা ভাড়া কি খরচ না, এ কারণে আমরা এই 6,000 টাকাটা কি করব, আমাদের এক্সপেন্স যেহেতু। আর ক্যাশ, ক্যাশ আমরা ডিরেক্টলি পে করেছি, যে পেইড ক্যাশ আমরা ডিরেক্টলি ক্যাশ পে করেছি বাসা ভাড়া দেওয়ার জন্য, এ কারণে আমরা এই ক্যাশ অ্যামাউন্টটাকে হয়ে গেল, এই ক্যাশ যেটা, এই ক্যাশটাকে আমরা এখানে অ্যাড করব। আর সেটা কি হবে, যেহেতু আমরা টাকা দেওয়া লাগছে কারণে ক্যাশটা নেগেটিভ মানে মাইনাস হচ্ছে, মাইনাস করছি কত টাকা, 6,000 টাকা আমাদের বাসা ভাড়া। আর এখানটাতে দেখো আমাদের বাসা ভাড়া যেহেতু আমরা রেন্ট এক্সপেন্স, তাহলে এক্সপেন্সের সামনে কি হয় মাইনাস বসে, সো এখানে -6,000 টাকা, -6,000। একটু ক্লিয়ার, একটু রেসপন্স করো, এটুকু। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা,
এরপরের লাইনটা, এই লাইনটা বুঝার দুইটা পোর্শন আছে, দুইটা পোর্শনই আমি একটা একটা করে দেখাচ্ছি। এই যে এই লাইনটা দেখো, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে অফিস ইকুইপমেন্ট পারচেসড, মানে ক্রয় করেছে অফিস ইকুইপমেন্ট ফর 20,000 ক্যাশ। তার মানে একটা এখানটাতে ইকুইপমেন্টটা কি করেছে, ক্যাশে ক্যাশে পারচেস করা হয়েছে 20,000। আর অন অ্যাকাউন্ট 5,000। তার মানে এখানটাতে কি করা হলো, আমরা একবার 20,000 টাকার জিনিস কিনে রাখছি, মনে করো আমাদের কাছে এখন টাকা শর্ট পড়ে গেছে, আর দোকানদারটা মনে করো আমাদের খুব চেনা পরিচিত, তখন আমরা কি করি, আমরা ধারে রাখা কিছু জিনিস নিয়ে আসি না, সেরকম টাইপের এখানটাতে যে পারচেস করছে কি, ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে 20,000 টাকার আর ক্যাশে। সো এখানেতে ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে ক্যাশে, এই ক্যাশ অ্যামাউন্টটা আমরা ক্যাশ এখান থেকে মাইনাস করে দেবো। আর 5,000 টাকা অন অ্যাকাউন্ট, তার মানে আমাদের আমাদের এই টাকাটা পরে পে করতে হবে, আমরা এখনো পে করি নাই। সো আমরা এই জিনিসটাকে দুইটা পোর্শনে ভাগ পাচ্ছি, একটা হচ্ছে এইটুকু এইটুকু যে পারচেস করে ফেলছে ক্যাশ দিয়ে, আর আরেকটা হচ্ছে পারচেস করেছে সেম জিনিস কি, অফিস ইকুইপমেন্ট, কিন্তু অন অ্যাকাউন্টে ধারে রেখেছে। তো আমরা এটাকে দুইটা পোর্শনে করে আমরা এটাকে আমাদের যে একটা ট্রানজাকশন অ্যানালাইসিসের যে এটা এখানে বসাবো। তাহলে প্রথমটা কি, আমাদের 20,000 টাকায় আমরা ইকুইপমেন্ট আনছি, তাহলে আমার টাকায় এনে ফেলেছি, এ কারণে হচ্ছে আমাদেরকে এটাকে আমরা ক্যাশের মধ্যে 20,000, আমরা নেগেটিভ নেগেটিভ 20,000 দিব, কারণ আমরা এটা কিনে ফেলেছি, ঠিক আছে। 20,000 টাকা 20,000 ক্যাশ কেনা হয়ে গেছে, এ কারণে এটা এখানে যাবে, আর এখানেও -20,000। আচ্ছা, আর সেকেন্ডের ক্ষেত্রে বলা হয়েছে কি 5,000 টাকা অন অ্যাকাউন্ট, তার মানে আমরা ধারে আছি। তাহলে এটা আমরা কোথায় বসাবো, আমরা এইটাকে পরের লাইনে যে আমরা এখানে দেখো অ্যাকাউন্ট পেয়েবল, যেটা এই যে ইকুইপমেন্ট এখানে দিব হচ্ছে 5,000, আর অ্যাকাউন্ট পেয়েবল যেটা আমরা পে করি না, আমরা পে করব, এজন্য আমরা লায়াবেল, আমরা ওই দোকানদারের কাছে আমরা ঋণী যে আমাদেরকে 5,000 টাকা দেওয়া লাগবে, কারণে এই লায়াবিলিটি ঘরের মধ্যে ও আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে প্লাস হবে আর ইকুয়াল হবে, এটা লেখা হয় না। এই যে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তো এখানে 5,000 টাকা আমরা ইকুইপমেন্টটা কিসে আছি, আমরা ধারে আছি, টাকাটা এখনো ফেরত দেই নাই, এই জন্য ইকুইপমেন্টটা কিসে, এইখানটাতে লায়াবিলিটির ঘরের মধ্যে একবার দেওয়া লাগছে যে 5,000 টাকা, আর ইকুইপমেন্ট এক পাশে একবার 5,000 টাকার অন অ্যাকাউন্টে আছি। তো এই পোর্শনটা কি বোঝা গেছে, এটা একটু ট্রিকি ছিল যে দুইটা পোর্শন আছে এই একটা লাইনের মধ্যে, একটা হচ্ছে 20,000 টাকা দিয়ে ক্যাশে আমরা কিনে ফেলছি, এই কারণে এখানে ক্যাশের মধ্যে এটা অ্যাড হয়েছে, আর এটা এক্সপেন্স হিসেবেও অ্যাড হয়েছে। আর এইখানটাতে 5,000 টাকা অন অ্যাকাউন্ট, তার মানে আমরা এখন ধারে আছি, এই জন্য এটা আমরা ইকুইপমেন্টের ঘরে অ্যাড করব আর লায়াবিলিটি ঘরে অ্যাড করব। এই জিনিসগুলো করতে করতে আসলে আস্তে আস্তে ইজি হয়ে যাবে, বুঝছো। প্রথম প্রথম থাকলে তোমরা আমি একটা করে দিচ্ছি, তোমরা পরের যে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করবা, তাহলে দেখো ইজি হয়ে যাবে। এই লাইনটা এখন বোঝা গেল যে, হ্যাঁ। আচ্ছা। এরপরে আছে কি 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইস টাকা 3,000। তার মানে 3,000 টাকার কি কিনেছে, সাপ্লাইস কিনেছে। তাহলে এই সাপ্লাইস এই জিনিসটা কি, আমাদের একটা এক্সপেন্স। আমি চাইলে এই সাপ্লাইস এটাকে কিসে পেইড করছে, কিসে, ক্যাশে। তো এটা আমাদের একটা এক্সপেন্স, আর আমরা ক্যাশে এটা অলরেডি ফিল আপ করে দিয়েছি, তার মানে এটা কোথায় যাবে, আমাদের ক্যাশের ঘর যেটা, অ্যাসেটের ক্যাশের ঘর যেটা, ওখান দিয়ে টাকা 3,000 টাকা বিয়োগ যাবে। আর এই পাশে এক্সপেন্সের ঘর যেটা মানে অনার্স ইকুইটির মধ্যে, ওখান থেকে -3,000 হবে। আচ্ছা আমি একটু নিচে যে একবার দেখাই। দেখো এখানে 5 নম্বর ঘর, এখানেতে আমরা ক্যাশে 3,000 টাকা যেহেতু আমরা দিয়ে দিছি, কি ছিল সেটা, আমাদের আমাদের এটা ছিল হচ্ছে অফিস সাপ্লাই কিনেছি ক্যাশে, এই কারণে এটা খেলে যাবে। আর যেহেতু এটা একটা এক ধরনের এক্সপেন্স, এই কারণে আমরা মাইনাস করে দেবো -3,000। আচ্ছা,
এরপরের লাইনে যে দেখো বলা হয়েছে এটাতে এটাও হচ্ছে তোমার ওই জুনের 5 জানুয়ারি 5 তারিখের মতো, যে সার্ভিস পারফর্মড ফর ক্যাশ 28,000, তার মানে আমরা এই 28,000 টাকা আমরা পেয়ে গিয়েছি, এই ক্যাশ অ্যামাউন্টটা আমরা পেয়ে গিয়েছি, 8,000 টাকা রেভিনিউ তার মানে আমরা পেয়ে গিয়েছি। আর অন অ্যাকাউন্ট টাকা 7,000, তার মানে এই 7,000 টাকা আমরা এখনো পাই নাই, এটা আমরা পাবো, এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এখনো পাই নাই, আমরা সার্ভিস পারফর্ম করেছি, সার্ভিস পারফর্ম করার পরে 28,000 টাকার ক্যাশ ডিরেক্টলি পেয়ে গিয়েছি আমাদের রেভিনিউটা, আর 7,000 টাকার যে রেভিনিউটা সেটা এখনো পাই নাই, ওটা অন অ্যাকাউন্ট আছে, তার মানে হোল্ডে আছে, আমরা পরে ওই আমরা যাদের জন্য কাজটা করে দিচ্ছি তারা পরে আমাদের টাকাটা দিবে, এখনো দেয়নি। তো সেটা আমরা দিতে হলে আমরা এটার জন্য দুইটা বক্স লাগবে, একটা হচ্ছে 28,000 আমরা পেয়ে গিয়েছি ক্যাশ, সো এই 28,000 এই ক্যাশের ঘরে চলে যাবে। আর আমার একটা কি রেভিনিউ, রেভিনিউ মানে কি আমরা কাজ করার পরে আমরা যে টাকাটা অর্জন করি, তাহলে 28,000 টাকাটা এই পাশে অ্যাড হয়ে যাবে রেভিনিউ হবে হিসেবে। আর এই যে আরেকটা কোনটা 7,000 টাকা অন অ্যাকাউন্ট, তার মানে আমরা এখনো পাই নাই, আমরা পাবো, কিন্তু এই 7,000 টাকাটা কি, এই 7,000 টাকাটা কিন্তু আমাদের সেম, এখানে 28,000 টাকা যেরকম আমাদের রেভিনিউ ছিল, এই 7,000 টাকাও কিন্তু আমাদের রেভিনিউ, কিন্তু আমরা পাই নাই, সো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে আমরা এখানে 7,000 টাকাটা দিব। আর এটাও যেহেতু আমাদের রেভিনিউ, দ্যাটস ওয়াই আমরা এই রেভিনিউ ঘরে এই যে এখানে রেভিনিউ প্লাস হয় এই কারণে এটা প্লাস করে দিলাম, আর এখানে ই করে দিলাম। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার স্টেটমেন্ট। এর পরের লাইনে যাই, দেখো এইটাতে বলা হয়েছে যে আমরা কি করেছি, রিসিভড টাকা 7,000 ফর সার্ভিস পারফর্মড, ওই যে আমরা অন অ্যাকাউন্টে যে টাকাটা ছিল, এই অন অ্যাকাউন্টের টাকাটা যে ছিল, এই টাকাটার আমরা অন অ্যাকাউন্টে ছিল মানে আমরা রিসিভ করি না, কিন্তু আমরা করব, সেই রিসিভ করেছি কবে, 28 তারিখে, মানে 8 দিন পরে আমরা ওই টাকাটা পেয়েছি। সো এখানে আমার টাকাটা কি হলো, এবার আমরা রিসিভ করে ফেললাম, তার মানে কি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে আর কোনো টাকা বাকি থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে কিন্তু আর কোনো টাকা বাকি নেই, কারণ আমরা ক্যাশ অ্যামাউন্টটা পেয়ে গিয়েছি, ক্যাশটা পেয়ে গিয়েছি। এই কারণে আমরা এখন কি করব, আমরা এই যে 7,000 টাকা এখানে দিয়েছিলাম, এই অ্যাকাউন্ট রিসিভেবল এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, আর এখন এই 7,000 টাকাটা কোথায় যাবে, আমরা যে টাকা পেয়েছি সেই জায়গায় অ্যাড হয়ে যাবে। এটা কি ক্লিয়ার, আমরা 7,000 টাকা কিন্তু এবার পেয়ে গেছি, রিসিভ টাকা 7,000, তারপর আমি টাকাটা পেয়ে গিয়েছি, এই যে টাকাটা পেয়েছি, আর এখানে যে আমাদের কি বলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরের মধ্যে যে 7,000 টাকা ছিল সে টাকাটা আর রাখা যাবে না, দ্যাটস ওয়াই এটা এখান থেকে মাইনাস করে দিয়েছি। ওকে, আর লাস্ট লাইন যেটা সেটা খুবই ইজি বোঝা, দেখো পেইড স্যালারি টাকা 8,000, সো 8,000 টাকার স্যালারি আমরা পে করেছি। তো এখানে দেখো আমরা তো টাকা এক্সপেন্স, এটা আমাদের স্যালারি দেওয়া কি এক ধরনের এক্সপেন্স, আর পে করা লাগছে মানে কি আমাদের টাকা খরচ করা লেগেছে, তার মানে আমাদের এটা এটা ওই যে নর্মাল যে এক্সপেন্স যেগুলো ছিল, যেমন এই যে অফিস রেন্ট, এই যে অফিস সাপ্লাই, তারপরে এই যে অফিস ইকুইপমেন্ট, এগুলো যেরকম আমরা পে করা লেগেছিল ঠিক সেম প্রসেসে আমাদের স্যালারিটাও পে করা লাগছে। এই কারণে আমরা এইটাকে ক্যাশের এখান থেকে কি করব, মাইনাস করে দেব কত টাকা, 8,000 টাকা, আর যেহেতু এটা এক্সপেন্স এটার জন্য এটা ওই পাশে মাইনাস 8,000। তো এই ট্রানজেকশন অ্যানালাইসিসটা কেন করলাম, ট্রানজেকশন অ্যানালাইসিসটা করা দরকার ছিল, কারণ যদি আমি এটা করতে পারি তাহলে এরপরের যে সেকেন্ড স্টেপটা আছে, সেকেন্ড স্টেপটার মধ্যে আমাদের এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে, আর হলো আমাদেরকে এই এইখানে যে ট্রানজেকশনের এই যে নামগুলো আছে এই নামগুলো লাগবে, আর এইখানে যে এই যে এখানে যে নামগুলো আছে এগুলো লাগবে। সো এই ট্রানজেকশন অ্যানালাইসিসটা মনে করো তুমি যখন এই এই জার্নাল করতে করতে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে তোমার জন্য, তখন তোমার দেখবা যে এই ট্রানজেকশন অ্যানালাইসিসের এই এই পোর্শনটা তোমার লাগবে না পরে, এইটা তোমার আর পরে আর করা লাগবে না, তুমি ডিরেক্টলি জার্নাল বানাতে পারবে। তো এখন আমি হলো এই জার্নাল এন্ট্রিস গুলো দিয়ে এই যে জার্নালটা বানাই ফেলি, ঠিক আছে। এই জার্নালটা এখন কি করে বানাবো,
ও আচ্ছা, আরেকটা পোর্শন এখানে বাকি রয়ে গেছে, এখানে প্লাস করা লাগবে। তো সবগুলো প্লাস করলে আমার এখানে দেখো 73000 আসে, এরপর 73000 আসে। এই দুটো প্লাস করে দিব, সব প্লাস করলে দেখবে এইভাবে এরকম আসবে। আর এই যে এখানে একটা ঘর, এটা এক্সট্রা হয়ে গেছে, এটা লাগবে না। আচ্ছা, ওকে। এরপরে আমরা এখন কোনটা করব, আমরা এখন জার্নালটা করব। এই ট্রানজাকশন অ্যানালাইসিসটা দিয়ে ইউজ করে আমরা জার্নালটা করব। তো জার্নাল করার জন্য আমাদের লাগে হচ্ছে কয়টা বক্স, 1 2 3 4 5টা বক্স লাগে। আমি বক্সটা আঁকায় ফেলি, 1 মিনিট দাও। 5টা বক্স লাগবে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা কলাম। 3 4 8টা হয়েছে, পরে আরো 2টা লাগবে, ওই 2টা অ্যাড করে দিব। চিনছি। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্ট কি জমা দিছো স্যারকে? কোনটার? অ্যাকাউন্টিং। না, ওটা এখনো দেই নাই। ওটা শেষ করেছি। স্যার 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 তো আর মানে ই শীট গুলো দিয়ে দিছে না, আর বলছে যে এক্সামের জন্য প্রিপারেশন না। আমি আর দেই নাই পরে স্যারে। তোমরা দিয়েছো? না, আমরা শেষ করিনি এখন। ও, আমিও এখনো দেই নাই। সমস্যা না, আমার রেডি আছে, আমি জাস্ট ছবি তুলে পাঠা দিলেই হয়ে যাবে। আরটা ছিল, এখানে হবে আমাদের সিরিয়াল নাম্বার, এখানে হবে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইটেল, এটা হবে আমাদের রেফারেন্স, আর এটা হচ্ছে ডেবিট ক্রেডিট। তো জার্নাল বানানোর জন্য একটা কথা হচ্ছে, তোমার এই যে বক্সটা যে থাকবে না, বক্সের উপরে তোমার লেখা লাগবে হলো, ট্যাব দিয়ে দেই, তোমার যে কোম্পানির নামটা লিখতে হবে। কোম্পানির নাম যেহেতু এখানে নাই, কিন্তু এটা কি ধরনের কোম্পানি সেটা লেখা আছে। সো আমি সেটা লিখে দিলাম, ট্রাভেল এজেন্সি। আর নিজে দিলাম এটা কি তৈরি করছি আমরা, জার্নাল। চিনছি, ওই ট্রানজাকশন অ্যানালাইসিস ওটা কি কেটে দিছো? না না, ওই যে উপরে আছে, এই যে এটা যখন লাগবে কারণ এটা রাখছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার আমরা এখানে এখানে লিখবো হচ্ছে একদম সিরিয়াল নাম্বার, সরি সিরিয়াল নাম্বার না, এটার জন্য এখানে থাকবে হচ্ছে ডেট। এরপরে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন। এখানে লাগবে রেফারেন্স। অনেক বড় বড় জার্নাল যেগুলো থাকে সেগুলোর জন্য রেফারেন্স দেওয়া লাগে। আর আমাদের এখানে তেমন রেফারেন্সের কোনো সমস্যা নাই, আমাদের কিছু করা লাগবে না। আর লাস্টেরটা হচ্ছে ক্রেডিট। এবার আমরা ওই যে আমরা উপরে যে করে আসলাম এগুলো দেখবো। এখন দেখো, একদম ফার্স্টের জন্য আমাদের এখন এই জিনিসগুলো বোঝা লাগবে যে অ্যাসেট, আমাদের যখন অ্যাসেট ইনক্রিজ করবে তার মানে কি, আমাদের ক্যাপিটাল টাকা আসবে, রেভিনিউ আসবে। সেগুলোর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো অ্যাসেট ইনক্রিজ করা। ইকুইপমেন্ট আসবে, ঠিক আছে, সাপ্লাইজ আসবে, সেগুলো হচ্ছে অ্যাসেট ইনক্রিজ করা। তো সেগুলোর ক্ষেত্রে অ্যাসেট ইনক্রিজ করলে হচ্ছে আমরা ডেবিট হবে। আর যদি লায়াবিলিটি ইনক্রিজ হয়, লায়াবিলিটি মানে কি, আমাদের যে এখানে যেটা এই যে অ্যাকাউন্ট পেয়েবল, যেটা অ্যাকাউন্ট পেয়েবল, এটা যদি ইনক্রিজ করে তার মানে এই যে আমাদের একবার ইনক্রিজ করেছে, তো যদি এটা ইনক্রিজ করে তখন সেটা যাবে কোথায়, ক্রেডিটে যাবে। তারপরে এটা মনে রাখার আরেকটা সিস্টেম আছে, যে তোমার যদি প্লাস থাকে, তোমার ইকুয়ালের ডান পাশে, ইকুয়ালের যে ডান পাশে যদি প্লাস থাকে, প্লাস যদি ইনক্রিজ করে, প্লাস ইনক্রিজ করলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রেডিট। দেখো, এই যে ক্যাপিটাল সামনে কি প্লাস, এই যে প্লাস দেওয়া, লাইবিলিটির সামনে কিছু নাই, তার মানে এখানে প্লাস আছে। আর রেভিনিউর সামনে কিছু কি আছে, প্লাস। সো প্লাস গুলা ইনক্রিজ করলে কি হবে, সেগুলা ক্রেডিট হবে।
আর অ্যাসেটটা ইনক্রিজ করলে শুধু ডেবিট হবে, আর বাকি যে দুটো আছে এই যে মাইনাস গুলো ইনক্রিজ করলে কি হবে, ডেবিট হবে। সো অ্যাসেট, ড্রয়িং আর এক্সপেন্স এই তিনটার জন্য ডেবিট, আর লায়াবিলিটি, ক্যাপিটাল আর রেভিনিউ এগুলোর জন্য ক্রেডিট যদি ইনক্রিজ করে, আর ডিক্রিজ করে তার উল্টাটা। তো এখন যদি আমরা এটা করতে থাকি তাহলে বুঝতে পারবা যে ওইখানে ডেবিট ক্রেডিট কেন হলো। আচ্ছা, ফার্স্ট যে লাইনটা এখানে বলছে জানুয়ারির 1 তারিখ ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। সো এখানে ক্যাশ ইনভেস্ট করা হয়েছে, তো ক্যাশ মানে কি, আমাদের কোম্পানির জন্য এটা কি ছিল, আমাদের কোম্পানির জন্য একটা অ্যাসেট না। ইনিশিয়ালি আমরা টাকা, এই টাকাটা দিয়ে আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করেছি না। তো আমাদের এই অ্যাসেটটা কি হচ্ছে, ক্যাশটা কি, আমাদের ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট। তো অ্যাসেটটা যেহেতু ইনক্রিজ করেছে, এই কারণে আমরা এই ক্যাশটাকে আমরা কি লিখবো, এই যে আমাদের ক্যাশ, যেটা ক্যাশ যেহেতু ইনক্রিজ করেছে, তো আমরা এখানটাতে ক্যাশটাকে লিখবো হচ্ছে ক্যাশ। ক্যাশ হবে হচ্ছে আমাদের ওই ক্যাশ হচ্ছে আমাদের ডেবিট। আর দেখো আরেকটা জিনিস, এখানটাতে ক্যাশের অ্যামাউন্ট যেটা 50,000 টাকা, 50,000 টাকাটা আমরা ওইখানটাতে উপরে ডেবিট এখানে লিখে দিব। আয় হায়, আর দেখো এই যে আমরা ক্যাশের 50,000 টাকা, এটা কার সাথে রিলেটেড, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি ক্যাপিটালের সাথে, এই যে ক্যাপিটাল ছিল না। সো আমরা এখানে দেখে আসছি ক্যাপিটাল ইনক্রিজ করেছে, তার মানে ক্যাপিটালটা ইনক্রিজ করা মানে কি, সেটা ক্রেডিট। এই কারণে আমরা এই ক্যাশের ঠিক নিচেই আমরা লিখবো কি, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি, আমরা এই টাকাটা দিয়ে শুরু করছি কেবল বিজনেসটা করা, আর এটা হচ্ছে কি তাহলে আমাদের ক্রেডিট। আর দেখো এখানে যেহেতু এটা আমাদের ইনভেস্টমেন্ট ছিল, এই জন্য এখানে উপরে বলে দেওয়া আছে কি, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনটা একটু লিখে দেওয়া লাগে যে ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস। ওকে, সো আমরা এটা এখানে লিখে দেওয়া লাগবে, আর এখানটাতে এখানে উপরে এইভাবে প্রত্যেকটার জন্য আমাদের এইভাবে লেখা লাগবে। আর এখানে এসে এখানে এটা কি ছিল, ক্যাপিটালও ছিল এখানে 50,000 টাকা, সেটা এখানে লিখে দিলাম। এটা কি বুঝতে পারছো? ও আর এখানে তারিখটা লিখতে হবে, এখানে তারিখ কত ছিল, জানুয়ারির 1 তারিখ, সো আমি এখানে Jan 1 দিলাম। এটা বুঝতে পারছো? দেখো এটার মধ্যে কোনো প্রবলেম আছে, একটু একটু করা মানে ক্লিয়ার করো, তাহলে আমি পরেরটায় যাচ্ছি। হ্যালো, যাও বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যেটা আছে পরেরটাকে বলা হচ্ছে কি, পেইড ক্যাশ ফর অফিস রেন্ট 6,000 টাকা। সো এই যে 6,000 টাকা যেটা, এই যে আমরা এখানে দেখো আমাদের ক্যাশ কি হচ্ছে, এখানটাতে ডিক্রিজ হচ্ছে না। আর ক্যাশ ডিক্রিজ হওয়া মানে কি, আমাদের অ্যাসেট ডিক্রিজ হচ্ছে। আর অ্যাসেট যদি ডিক্রিজ হয় তখন আমরা কি বলি, সেটাকে ক্রেডিট বলি। ক্রেডিট। হ্যাঁ, আর এদিকে দেখো আরেকটা জিনিস, আমাদের এটা কি এক্সপেন্স, এই যে বলছিলাম তখন অফিস রেন্ট, ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছে, অফিস সাপ্লাই, এরপর স্যালারি দেওয়া, এগুলো কি আমাদের সব এক্সপেন্স, মানে আমাদের খরচ। তো আমাদের এই 6,000 টাকা খরচ হয়েছে। তো এইখানেতে আমরা এই পাশে অনার্স সিকিউরিটির মধ্যে আমরা সেটাকে কিসের হিসেবে কাউন্ট করেছি, এক্সপেন্স হিসেবে। তো আমাদের এক্সপেন্স বাড়ছে। সো এক্সপেন্স যদি বাড়ে তখন সেটাকে আমরা কি বলি, ডেবিট বলি। আর যখন আমাদের অ্যাসেট কমে সেটাকে আমরা কি বলি, ক্রেডিট বলি। সো এক্সপেন্স যেহেতু আমাদের বেড়ে গেছে, এক্সপেন্স বাড়ার কারণে আমরা এখানে লিখবো কি, ওটা কি এক্সপেন্স ছিল, আমাদের ভাড়া দেওয়া লাগছিল, বাড়ি ভাড়া। তো রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। এই যে এই পাশে যে ডেবিট ক্রেডিট লেখা লাগছে, সেম প্রসেসে এইটার জন্য লেখা লাগবে। কপি দেই, পেস্ট মারলাম, রেন্ট এক্সপেন্স। আর এক্সপেন্স এখানে এক্সপেন্স বাড়ছে, আমরা এই যে সামনে যে মাইনাস সাইনটা, এটা কিন্তু কাউন্ট করবা না এই পাশের জন্য, ঠিক আছে? এই পাশের জন্য এক্সপেন্সের সাথেও মাইনাস দেওয়া আছে, ঠিক আছে?
এক্সপেন্স বাড়ছে সেটা আমাদের কাজ দেখতে হবে, যে এক্সপেন্স আমাদের 6,000 টাকা এক্সপেন্স দিতে হবে। তো এক্সপেন্স বাড়া মানে আমাদের ড্রয়িং, এ কারণে আমরা এখানেতে এক্সপেন্স এখানেতে লিখে দিব কত, 6,000। ওকে। আর পরেরটার ক্ষেত্রে এখানে আমরা কি পেয়েছিলাম, যে এটা যেহেতু আমাদের ক্যাশ কমে গেছে, তার মানে কি ক্যাশ কমে যাওয়া মানে কি, আয় হ্যাঁ 10 মিনিট আছে, আমাদের অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে যাওয়া মানে কি ক্রেডিট, তো আমাদের ক্যাশ কমে গেছে, এই কারণে আমরা এখানে নিচে লিখবো কি, এখানে লিখবো আমরা ক্যাশ, আর এই পাশে একদম এখানে লিখবো ক্রেডিট, আর এই পাশে নিচেরটা লিখবো হচ্ছে আমরা 6,000। আর এটা কিসের টাকা দিছিলাম আমরা, আমরা বাসা ভাড়া দিয়েছিলাম, সো এটাতেও ব্র্যাকেটের মধ্যে এটা লেখা লাগবে যে পেইড রেন্ট ইন ক্যাশ। ওকে। আর এটা কত তারিখ ছিল, জানুয়ারি 2 তারিখ, সো এখানে লিখলাম জানুয়ারি 2। ওকে। এরপরে দেখো 3 নম্বর স্টেটমেন্ট, যেটা 3 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে যে পারচেসড অফিস ইকুইপমেন্ট, এই যে 20,000 টাকা ক্যাশে আর 5,000 টাকা অন অ্যাকাউন্টে। সো এটার আমরা 2 পার্ট করে নিয়েছিলাম আমাদের ইজিলি করার জন্য, তো আমরা ওই 2 পার্ট অনুযায়ী এটা করব। এই যে আমরা প্রথমে কি বলেছি, যে ইকুইপমেন্ট এক্সপেন্স, এই যে আমার টাকাটা খরচ হয়ে গেছে, এই 20,000 টাকাটা খরচ হয়ে গেছে, এ কারণে এটা ইকুইপমেন্ট এক্সপেন্স। আর এটা যেহেতু এই যে এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়লে আমরা সেটাকে কি বলছিলাম, এক্সপেন্স বাড়লে আমরা বলেছিলাম ড্রয়িং। তো আমরা এখানেতে লিখবো 3 নম্বরটার জন্য যে ইকুইপমেন্ট এক্সপেন্স হচ্ছে আমাদের ড্রয়িং। সো ইকুইপমেন্ট এক্সপেন্স আমাদের ছিল কত, 20,000 টাকা, 20,000 টাকাটা আমরা এই পাশে দিয়ে দিলাম। আর আমাদের এইটা যেহেতু আমাদের কোথা দিয়ে গেছে, টাকাটা কোথা দিয়ে গেছে, ক্যাশ থেকে, আর ক্যাশ কমে গেছে, ক্যাশ কমে গেলে সেটাকে আমরা কি বলছিলাম, অ্যাসেট কমে যাওয়া, আর অ্যাসেট কমে যাওয়া মানে কি ক্রেডিট। এই কারণে এখানটাতে আমরা লিখবো হচ্ছে ক্যাশ ক্যাশ। আর এটা কি ছিল, আমাদের পারচেস করে ফেলেছি, পারচেসড, PURCHA, পারচেসড ইকুইপমেন্ট উইথ ক্যাশ, ক্যাশ দিয়ে আমরা কিনেছি। আর এটা যেহেতু এই পাশে আরেকবার দেওয়া লাগবে, এটা সিস্টেমটাই হচ্ছে এই যে এই পাশে লেখলে ও পাশে লেখাই লাগে, ঠিক আছে। এরপরে এটা কত তারিখ ছিল, এটা ছিল হচ্ছে জানুয়ারির 5 তারিখ। আর জানুয়ারির 5 তারিখে আরেকটা ক্যালকুলেশন আছে, সেটাও আমাকে লিখতে হবে। জানুয়ারি 5 তারিখ, জানুয়ারি 5 তারিখে আরেকটা ছিল কি, আমরা এই যে ইকুইপমেন্ট কিনেছি সেটা কিসে ছিল, অন অ্যাকাউন্ট ছিল, তার মানে আমাদের পেয়েবল ছিল, আমরা টাকাটা লায়াবল ছিলাম টাকাটার জন্য ওই দোকানদারের কাছে। তো দেখো লায়াবিলিটি যখন আমাদের ইনক্রিজ করে, লায়াবিলিটি ইনক্রিজ করে সেটাকে আমরা কি বলি, ক্রেডিট। আর এখানে দেখো ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টের এখানে কি আমরা মাইনাস টাইনাস কিছু দিয়েছি না, তার মানে কি ইকুইপমেন্ট ইনক্রিজ করেছে, ইকুইপমেন্ট ইনক্রিজ করা মানে কি অ্যাসেট ইনক্রিজ করা। এই যে অ্যাসেটের ঘর এই পাশের জন্য তোমার মাইনাস প্লাসটা কাউন্ট করা লাগে, কিন্তু এই ওনার সিকিউরিটির জন্য এখানে মাইনাসটা কাউন্ট করা লাগে না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এই এক্সপেন্সের সামনে মাইনাস দেওয়া আছে, ড্রয়িং এর সামনে মাইনাস দেওয়া আছে, আর এটা ইনক্রিজ করা মানে এই মাইনাস সাইন শুদ্ধা ইনক্রিজ করছে। আর এখানে ইকুইপমেন্ট শুধুমাত্র 5,000 টাকা কিনে রাখছি, কিন্তু এখনো পে করি নাই, পে করবো অন অ্যাকাউন্টে আছে, তো অ্যাসেট ইনক্রিজ করেছে, সো অ্যাসেট ইনক্রিজ করা মানে হচ্ছে ড্রয়িং। সো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, আর এটা হবে হচ্ছে আমাদের ড্রয়িং। ইকুইপমেন্ট এক্সপেন্স না, ইকুইপমেন্ট এক্সপেন্স না, শুধুমাত্র ইকুইপমেন্ট হবে, আমরা এখনো দেই নাই টাকাটা, এই ইকুইপমেন্ট যাবে। আর হলো এই পাশে লিখবো হচ্ছে কত, 5,000। আর
এখানে দেখো ইকুইপমেন্ট আরেকবার রাইট সাইডেটাও ছিল না, এই যে রাইট সাইডে যে লায়াবিলিটি ইনক্রিজ করা মানে কি ক্রেডিট, এর জন্য এটা কি এখানে কি লিখবো অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল মানে আমরা টাকা দেবো, এখনো দিয়ে উঠতে পারি নাই। এই সব আসে কেন ভাই, কপি পেস্ট ইরেজার। অ্যাকাউন্ট পেয়েবল এর জন্য এখানে লিখবো হবে আমরা 5,000, আর এখানে লিখবো হলো কি আমরা অন অ্যাকাউন্টে ইকুইপমেন্ট পারচেসড পারচেসড অন অ্যাকাউন্ট। তাহলে আমাদের দুইবার ইকুইপমেন্টের জন্য আমাদের দুইটা লিখতে হচ্ছে আর সেম তারিখেই দেওয়া লাগছে, এটাতে কোনো সমস্যা নাই, সেম তারিখেই আমাদের দুটো দেওয়া লাগলো। এরপরে এরপরে দাঁড়াও একটু পানি খাই নি। এতদূর কি তোমাদের ক্লিয়ার হয়েছে? এই যে এখানটাতে আর সমস্যা নাই, ভিডিওটা আমি দিয়েও দেবো, বারবার তোমরা দেখতে চাইলেও দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে কোথায় ছিলাম, এই জানুয়ারি 5 তারিখ যে আমরা একবার ইকুইপমেন্ট কিনেছি, এই ইকুইপমেন্টের জন্য একবার, আর অন ক্যাশ আর এটা হচ্ছে অন অ্যাকাউন্ট। এরপরে জানুয়ারি 10 তারিখে যেটা, এটা ইজি আছে বোঝা। দেখো এখানে বলছে কি পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইস। তো এখানে যেহেতু আমরা ক্যাশ পে করেছি অফিস সাপ্লাইস এর জন্য, তাহলে এটা এক ধরনের এক্সপেন্স, আর এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তখন সেটাকে কি বলা হয়, এক্সপেন্স ইনক্রিজ করলে সেটাকে বলা হয় হচ্ছে, দাঁড়াও দেখি কি করে, এক্সপেন্স ইনক্রিজ করলে বলা হয় হচ্ছে ডেবিট। তো এক্সপেন্স ইনক্রিজ করেছে, তো আমরা এখানে লিখে দেই যে কি অফিস সাপ্লাইজ এক্সপেন্স। এটা হচ্ছে ডেবিট ছিল, আর অফিস সাপ্লাইজ এক্সপেন্স ছিল কত 3,000, এই যে 3,000 হয়ে গেল, 3,000 পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাই এক্সপেন্স 3,000। আচ্ছা, এখানে আমাদের ক্যাশ যেহেতু দেওয়া লাগছে, কারণ আমাদের এখানটাতে ক্যাশটা ডিক্রিজ করেছে, ক্যাশ ডিক্রিজ করা মানে অ্যাসেট ডিক্রিজ করা, অ্যাসেট ডিক্রিজ করা মানে সেটা ক্রেডিট। কারণে আমরা মানে এক পাশেরটা বুঝতে পারলে আরেক পাশেরটা ইজিলি আর কি বসানো যায়। এই যে এখানে দেখো আমরা এখানে শুধুমাত্র ক্যাশ লিখবো, আর ক্যাশটা কি ছিল ক্রেডিট ছিল। ক্যাশ ছিল ক্রেডিট, এর পাশে নিচে দিয়ে দেই 3,000। আচ্ছা, এখানে ব্র্যাকেট এটার জন্য লেখা লাগবে না, তাও লিখে দিই যে পারচেসড অফিস সাপ্লাইস, আর এখানে লিখতে হবে জানুয়ারি 10। এরপরেরটা, এটার জন্য আবার দুইটা স্টেপ, একটা হচ্ছে সার্ভিসেস সার্ভিস পারফর্ম ফর ক্যাশ টাকা 2,800, আর সরি 28,000, আমি এখানে 2,800 বানাচ্ছি, 28,000 ক্যাশ পাইছি, আর এটা হচ্ছে আর এই পাশে হচ্ছে 7,000 টাকা অন অ্যাকাউন্টে। তো এই পাশেরটার জন্য আমরা একটা লিখতে পারি হলো এই যে 28,000 টাকা, যেটা এখানে দেখো ক্যাশ ইনক্রিজ করেছে, রেভিনিউ যেহেতু ছিল, রেভিনিউ না এটা সার্ভিস পারফর্ম করা মানে কি রেভিনিউ, সো রেভিনিউ ইনক্রিজ করলে সেটাকে বলি ক্রেডিট। সো আমাদেরকে এখানটাতে আর রেভিনিউ যেহেতু ইনক্রিজ করেছে, রেভিনিউ ইনক্রিজ করেছে বলে সেটাকে আমরা দিব হচ্ছে ক্রেডিটে সার্ভিস রেভিনিউ।
আর ক্যাশ, ক্যাশ ইনক্রিজ করেছে, ক্যাশ এই যে ইনক্রিজ করেছে, ক্যাশ ইনক্রিজ করা মানে কি, এই যে ক্যাশ ইনক্রিজ করা মানে অ্যাসেট ইনক্রিজ করা, আর অ্যাসেট ইনক্রিজ করা মানে কি, ডেবিট। তো আমরা এখন আমাদের সিস্টেমটা তো এখন তোমরা বুঝতে পারছো যে প্রথমে লিখতে হবে আমাদের ডেবিটেরটা, তারপর লিখতে হয় ক্রেডিটেরটা। তাহলে আমরা এখানে ফার্স্টে লিখবো হচ্ছে ক্যাশ, ক্যাশ আমরা পেয়েছি